হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার কথা বলবো। ভারতের শত্রু এবং মিত্র দেশগুলো কারা, আর কেনই বা তারা ভারতের সাথে বন্ধু বা শত্রু। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করব ভারতের মিত্র বা বন্ধু দেশগুলোকে নিয়ে। নাম্বার একে রয়েছে রাশিয়া। রাশিয়া কেন মিত্র? রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের একটি নির্ভরযোগ্য মিত্র। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত মজবুত। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে রাশিয়া ভারতকে সামরিক এবং কূটনৈতিকভাবে সমর্থন জানিয়েছিল। বর্তমানে রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর একটি। S-400 মিসাইল সিস্টেমের মতো প্রতিরক্ষা চুক্তি এই সম্পর্কের গভীরতা দেখায়। তথ্যের একটি টুইস্ট রয়েছে। রাশিয়া এবং ভারতের মধ্যে ব্রহ্মোস মিসাইলের যৌথ উৎপাদন হচ্ছে, যা বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। নাম্বার 2-তে রয়েছে ইসরায়েল। ইসরায়েল কেনই বা মিত্র? ইসরায়েল ভারতের প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ড্রোন, মিসাইল প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তায় ইসরায়েল ভারতকে ব্যাপক সহায়তা করে। 1992 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এই বন্ধুত্ব ক্রমশ শক্তিশালী হয়েছে। ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক এতটাই গভীর যে ভারত এখন ইসরায়েলের কাছ থেকে ব্যারাক 8 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। নাম্বার 3-তে রয়েছে জাপান। জাপানের সাথে ভারতের সম্পর্ক অর্থনৈতিক এবং কৌশলগত। ভারতের বুলেট ট্রেন প্রকল্পে জাপানের বিনিয়োগ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় কোয়াড অর্থাৎ ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এই জোটে একসঙ্গে কাজ করছে। একটা মজার তথ্য দিয়ে রাখি, জাপান ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় বিনিয়োগ করছে। নাম্বার 4-এ রয়েছে ফ্রান্স। ফ্রান্স ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার। রাফাল যুদ্ধবিমান ক্রয় এবং পারমাণবিক শক্তি খাতে ফ্রান্সের সহযোগিতা এই সম্পর্কের উদাহরণ। ফ্রান্স জাতিসংঘে ভারতের স্থায়ী আসনের দাবিকেও সমর্থন করে। ফ্রান্সের সাথে ভারতের যৌথ নৌমহড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি প্রদর্শনের একটি বড় পদক্ষেপ। নাম্বার 5-এ রয়েছে ভুটান। ভুটানের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভারত ভুটানের প্রতিরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করে। ভুটান ভারতের নেভারহুড ফার্স্ট নীতির একটি সফল উদাহরণ। ভুটানের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণাটি ভারতের কাছেও অনুপ্রেরণার উৎস। নাম্বার 6-এ রয়েছে শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যদিও অতীতে তামিল ইস্যুতে কিছু উত্তেজনা ছিল, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ভারত শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে সাহায্য করেছে, যা দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছে। এবার আসি ভারতের শত্রু বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কথায়। এই দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, ভূরাজনৈতিক এবং কৌশলগত কারণে জটিল। নাম্বার 1-এ রয়েছে পাকিস্তান। পাকিস্তান কেনই ভারতের শত্রু? ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক 1947 সালের বিভাজনের পর থেকেই উত্তপ্ত। কাশ্মীর ইস্যু এই শত্রুতার প্রধান কারণ। 1948, 1965, 1971 এবং 1999 সালের যুদ্ধ এবং সীমান্তে সন্ত্রাসবাদ এই সম্পর্ককে আরও জটিল করেছে। এছাড়াও বর্তমানে রয়েছে আমাদের 22শে এপ্রিল ঘটে যাওয়া সেই পেহেলগাম হত্যাকাণ্ড। পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত, যা লাইন অফ কন্ট্রোল বা LOC নামে পরিচিত, বিশ্বের সবচেয়ে উত্তপ্ত সীমান্তগুলোর একটি। নাম্বার 2-তে রয়েছে চীন। ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ, বিশেষ করে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ নিয়ে। 1962 সালের ভারত চীন যুদ্ধ এবং 2020 সালের গালওয়ান সংঘর্ষ এই উত্তেজনার উদাহরণ। চীনের স্ট্রং অফ পার্লস কৌশল এবং ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের চেষ্টাও সম্পর্ককে জটিল করে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ভারত অংশ নেয়নি, যা দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার একটি বড় কারণ। নাম্বার 3-তে রয়েছে তুরস্ক। তুরস্কের সাথে ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময় কাশ্মীর ইস্যুতে তুরস্কের পাকিস্তানপন্থী অবস্থানের কারণে উত্তপ্ত। তুরস্ক জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে, যা ভারতের জন্য অগ্রহণযোগ্য ছিল। তুরস্কের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও কূটনৈতিকভাবে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। নাম্বার 4-এ রয়েছে আজারবাইজান। আজারবাইজানের সাথে ভারতের সম্পর্ক তুলনামূলকভাবে কম জটিল, কিন্তু আজারবাইজান পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে। এটি ভারতের সাথে সম্পর্কে কিছুটা দূরত্ব সৃষ্টি করেছে। ভারত আর্মেনিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, যা আজারবাইজানের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণ। কিছু দেশের সাথে ভারতের সম্পর্ক নিরপেক্ষ বা মিশ্র। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নাম্বার 1-এ রয়েছে নেপাল। কেনই নিরপেক্ষ? ভারত এবং নেপালের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় কালাপানি এবং লিপু লেক নিয়ে সীমান্ত বিরোধ সম্পর্কে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছে। তবে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক এখনও শক্তিশালী। তথ্য: নেপালের পর্যটন শিল্পে ভারতের বড় অবদান রয়েছে। নাম্বার 2-তে রয়েছে মিয়ানমার। ভারত এবং মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, কিন্তু মিয়ানমারের সামরিক শাসন এবং চীনের প্রভাব এই সম্পর্ককে জটিল করে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ গুরুত্বপূর্ণ। নাম্বার 3-তে রয়েছে মালদ্বীপ। মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো, কিন্তু সাম্প্রতিক সময় মালদ্বীপের চীনপন্থী নীতির কারণে সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। তবে ভারত মালদ্বীপকে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সাহায্য দিতে আসছে। ভারত মালদ্বীপের পর্যটন শিল্পে বড় বাজার। তো বন্ধুরা, এই ছিল ভারতের শত্রু ও মিত্র দেশগুলোর তালিকা এবং তার কারণ। আপনার মতে ভারতের কোন মিত্র দেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করা উচিত, বা কোন শত্রু দেশের সাথে সম্পর্ক উন্নত করা সম্ভব বলে মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। পরের ভিডিওতে আরও একটি আকর্ষণীয় বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।